100% মূল বেসিক সহ 2টি সুখবর। আজই 100% পেনশন সুবিধা নিয়ে পূর্ণাঙ্গ তালিকা ও সচিবদের রিপোর্ট ঘোষণা। অর্থমন্ত্রী এ বিষয়ে যা বললেন। গতকাল সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাথমিকভাবে একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী সহ পে কমিশনের সদস্যরা নাকচ করেছেন। যেহেতু দীর্ঘ ১১ বছর থেকে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আছেন, তাই তাদের জন্যে সামান্য এই বেতন কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। বিশেষ করে ২০২৬-২৭ অর্থবছরে শুধুমাত্র ৫০% হারে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশকে কোনোভাবেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মেনে নিতে পারেনি। কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে ইতিমধ্যে যে পদক্ষেপের কথা জানানো হয়েছে, যেখানে শুধুমাত্র ৫০% আংশিক বেতন স্কেল বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরা হয়, তবে প্রধানমন্ত্রী বলেন, আমরা কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানগুলো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই ২০১৫ সালের সর্বশেষ গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত একটি দিক নির্দেশনা প্রকাশ পেয়েছে। আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা মুহূর্তে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০২০ গ্রেডের কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৮,২৫০ টাকা নিয়ে জোরালো আলোচনা করা হয়। অর্থমন্ত্রী বলেন, এই বেতন থেকে যদি কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ৫০% বৃদ্ধি করা হয়, এতে করে কর্মচারীরা কোনোভাবেই স্বাবলম্বী হতে সক্ষম নয়। তাই তাদের অবস্থানকে শক্ত করার লক্ষ্যে শতভাগ হারে মূল বেসিক বৃদ্ধির নতুন যৌক্তিকতার বিষয়গুলো তুলে ধরেছেন। শেষ পর্যন্ত সকলেই যেহেতু ইতিবাচক মন্তব্য করেন, তাই দীর্ঘদিনের চাওয়া সাপেক্ষে আংশিক বেতন স্কেলে শতভাগ মূল বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তারেক রহমান বলেন, আমরা গত ৪ মে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন তালিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বৈষম্য উঠে আসবে না, সেই বিষয়গুলো নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যেহেতু দীর্ঘদিন থেকে ধৈর্য ধারণ করে আছেন, তাই তাদের সকল ধরনের পূর্ণাঙ্গতা ফিরিয়ে দেওয়ার জন্যে আমরা যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাই সরকারি কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। যেহেতু বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে আসার আগ মুহূর্ত পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তিনি ধাপে ধাপে হলেও সকল দাবি বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নিলেন অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে। এই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অবৈষরকালীন সুযোগ সুবিধা। আজকের সচিবল মিটিংয়ে আংশিক বেতন স্কেলে অবসর সুবিধা শতভাগ পর্যন্ত রাখার নতুন সুপারিশ করলেন তারেক রহমান। তারেক রহমানের এই সিদ্ধান্তকে সকলেই ইতিবাচক বলে মন্তব্য করেন। তিনি যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন, তাই এখন থেকে আংশিক বেতন স্কেলে শতভাগ হারে মূল বেসিক নির্ধারণ ঘোষণা করা হল। এছাড়াও অর্থমন্ত্রী অবসর সুবিধা শতভাগ রাখার মাধ্যমে কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতাকে পূর্বের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি করেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে তারেক রহমান আজ ২টি সুখবর ঘোষণা দিয়েছেন। প্রথম সুখবর, আংশিক বেতন স্কেল অনুযায়ী আগামী ১০ মে থেকে চূড়ান্ত অনুমোদন এসেছে। আগামী ১০ তারিখ সরকারি চাকরিজীবীরা আংশিক বেতন স্কেলের মাধ্যমে গ্যাজেট অনুযায়ী শতভাগ হারে অবসর সুবিধা ও মূল বেসিকের ১০০% পাওয়া শুরু করবেন। যদিও এই বিষয়টি সম্পর্কে সচিবেরা নেতিবাচক তথ্য উপস্থাপন করেছেন, তবে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা বাজেট বরাদ্দ ঘোষণা করেছি। এই বাজেট দিয়ে আশা করা যাচ্ছে মূল বেসিক দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। যেহেতু ২০২৬-২৭ অর্থবছরের রিজার্ভ বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তাই কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে থাকবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সংশোধনের নতুন রূপরেখা। ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরবর্তী সময় এই দুটি ভাতা বন্ধ করে দেওয়া হয়। তবে এতে করে ঊর্ধ্বতন কর্মকর্তারা খুব একটা ক্ষতিগ্রস্তের শিকার না হলেও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত হুমকির মধ্যে পড়েছে, যার ফলে যখন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর বিষয় সম্পর্কে আলোচনা করেন, ঠিক তখন থেকেই অবসর সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ব্লক পোস্ট সরাসরি বাতিল করার লক্ষ্যে নতুন গ্যাজেটে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে।
মূলত ইতিপূর্বে যে সকল ভাতা বন্ধ করা হয়েছে সকল ভাতায় নতুন বেতন স্কেলে আংশিকভাবে এটি কার্যকর করা হবে। মূলত আংশিকভাবে 2 ধাপ নির্ধারণ করা হয়েছে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। এই প্রথম ধাপের মধ্যেই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো আগামী ঈদের আগেই এগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।